অভ্যন্তরীণ রাজস্ব আহরণের গতি বাড়াতে এবং কর ফাঁকি রোধে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। করের পরিধি সম্প্রসারণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন চালু করাই হবে এবারের মূল লক্ষ্য। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনবিআর সূত্রে জানা গেছে, কর ও ভ্যাটের আওতা বাড়াতে ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, ব্যাংক ঋণ গ্রহণ এবং ট্রেড লাইসেন্স নবায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বা বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া সাধারণ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও টিআইএন দাখিল বাধ্যতামূলক হতে পারে। এনবিআর এর তথ্য ভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি ও ভূমি সাব রেজিস্ট্রি অফিসের সঙ্গে সংযুক্ত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ক্ষুদ্র কর ভিত্তি ও কর ফাঁকির চ্যালেঞ্জ মোকাবিলা করে রাজস্ব আয় টেকসই করতেই এই পদ্ধতিগত সংস্কার। পাশাপাশি করদাতাদের স্বস্তিতে রাখতে আগামী 5 বছরের জন্য একটি পূর্বানুমানযোগ্য প্রগতিশীল কর কাঠামো ঘোষণা করবেন অর্থমন্ত্রী, যা 2030-31 অর্থ বছর পর্যন্ত কার্যকর থাকবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।